নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। কাঁচা কুমড়ো যেভাবেই রান্না করা যায় সব রকমই কিন্তু ভালো লাগে। আমি কাঁচা কুমড়োটা এনেছি, কাটার পরে দেখছি ভেতরে একটু হালকা হলুদ হয়ে গেছে আর হালকা নরমও হয়ে গেছে। তো এই কুমড়োটাকে যেভাবে রান্না করতে চেয়েছিলাম সেইভাবে আর রান্না করছি না, কিন্তু আমি যেভাবে রান্না করেছি এই রান্নাটা কিন্তু খেতে অপূর্ব হয়েছে। আপনাদের কাছে শেয়ার করছি, রেসিপিটি দেখুন, ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাবেন। আসুন তাহলে শুরু করছি রেসিপি। এই ছোট কুমড়োটাকে ভালো করে ধুয়ে এইভাবে পাতলা পাতলা করে কুচিয়ে কেটে নিয়েছি। আর ছিল অল্প কিছুটা মাছ, চেলা মাছ, আর নিয়েছি একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এখন কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে 5 ফোড়ন দিলাম। এমনি নিরামিষ কুমড়ো রান্না করলে এখানে আমি মেথি ফোড়ন দিতাম। ফোড়নটা ফুটে উঠলে পরে এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, এর মধ্যে কেটে নেওয়া কুমড়োগুলো দিয়ে দিলাম। কুমড়োটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। কিছুটা সময় পর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম, আর একটু হলুদ গুঁড়ো, আর দিলাম একটু লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কাও দিয়েছি, লঙ্কার গুঁড়োটা দিলাম একটু কালার হবার জন্য। এইভাবে 3-4 মিনিট ভেজে নেবার পরে কুমড়োটা একটু নরম হয়েছে, এর মধ্যে এই মাছ কয়েকটা দিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটাকে একটু স্লোতে দিয়ে। মাঝে একবার ঢাকনা তুলে নিয়ে নাড়িয়ে দিয়েছিলাম। এখন গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়ে এইভাবে ভেজে নেব। বেশি ঢেকে দিলে কিন্তু কুমড়োটা একদম গলে যাবে। এই কুমড়োটা একটু গোটা গোটা থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। নাড়তে চাড়তে যখন নিচ থেকে একটু তেল বেরিয়ে আসবে আর সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ ছাড়বে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। আমি কিন্তু যে কোনো তরকারি রান্না হয়ে গেলে সাথে সাথে নামাই না, গ্যাসের উপর 5-7 মিনিট আমি ঢেকে রেখে দিই। টেস্টটা কিন্তু একটু আলাদা হয়, আপনারাও কখনো এইভাবে করে দেখবেন। ছোট্ট রেসিপি, এই কিছুটা মাছ দেওয়াতে যে এত টেস্টি হয়েছে আপনারা জানি না মাছ দিয়ে কুমড়ো রান্না করে খান কিনা, কিন্তু এরকম কাঁচা কুমড়ো পেলে ছোট চিংড়ি মাছ বা ছোট চুনো মাছ দিয়ে রান্না করে খাবেন, হেভি টেস্ট। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম এসেছেন তারাও প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটি প্রেস করবেন, তাহলে যখনই আমি কোনো ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি।